মিল্টন সমাদ্দার ধরা পড়েছে এবং মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগের বিষয়ে আমরা অনেকে যেরকম খুব খুশি হয়েছি, ঠিক একইভাবে কিন্তু এদেশের অসংখ্য মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ঘুরে দেখা যাচ্ছে যে বেজার হয়েছে। তাদের বক্তব্য হলো যে মিল্টন সমাদ্দার অনেক ভালো কাজ করেছেন এবং এই সমস্ত কাজে মানুষদের উৎসাহিত করার বদলে কিন্তু আমরা অনুৎসাহিত করছি এবং তাকে যে আটক করা হয়েছে, আটক করা অন্যায় হয়েছে। এটা কিন্তু অনেকের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। আবার এক শ্রেণীর কিন্তু খুব খুশি হয়েছেন যে মিল্টন সমাদ্দারের মতো ব্যক্তিরা এই সমাজের এই ভালো কাজের আড়ালে যে জঘন্যতম অন্যায়গুলো করেছেন এটা খুব খারাপ করেছেন, যেটা হলো সময় সাপেক্ষ বিষয়। কারণ এগুলো নিয়ে তদন্ত হবে এবং তদন্তে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে। যদি বের হয়ে আসে তাহলে তাকে প্রকৃত দোষী হিসেবে দোষী সাব্যস্ত করা যাবে। অন্যথায় তাকে কিন্তু এখনো আইনের ভাষায় দোষী বলা যায় না, কারণ তার অন্যায়টা কিন্তু এখনো প্রমাণিত হয়নি। কিন্তু বিষয়টা হলো যে এই সমস্ত ভালো কাজের আড়ালে এবং ভালো কাজকে পুঁজি করে যদি কেউ এভাবে জঘন্যতম অন্যায় করার চেষ্টা করে, সেটা কিন্তু আসলেই সমাজের জন্য অনেক হুমকি স্বরূপ এবং ক্ষতিকর। মিল্টন সমাদ্দার যে কাজটা করেছেন সেই কাজটা কিন্তু সবাই করতে পারেন না। কারণ হলো যে এভাবে কিন্তু একটা প্রতিষ্ঠান গড়ে তোলা চারটিখানি কথা নয়, যে প্রতিষ্ঠান মিল্টন সমাদ্দার একটা গড়ে তুলে কিন্তু একটা মানবিকতার অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করেছেন বলেও কিন্তু অনেকে বলছেন। কিন্তু একটা বিষয় হলো এর আড়ালে তিনি যে অন্যায় অপকর্মগুলো করেছেন বলে সবাই বলছেন এবং সেটা কিন্তু এখনো অপ্রমাণিত। যদি প্রমাণ হয় তাহলে সেটা কিন্তু অনেক জঘন্যতম অন্যায়। কারণ হলো যে মানুষকে পুঁজি করে তার কিডনি বিক্রি করা, তার রক্ত বিক্রি করা, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে অর্থ ইনকাম করা এবং তার সাথে একটা দারুণ চক্রান্ত করে এবং একটা ভালো চক্র কিন্তু তার সাথে জড়িয়ে আছে, যে চক্রটাকেও কিন্তু ধরা এখন সময়ের ব্যাপার। এখন বিষয় হলো যে মিল্টন সমাদ্দার যদি যে প্রতিষ্ঠানটা গড়িয়েছেন এই ধরনের প্রতিষ্ঠান কিন্তু আমাদের দেশের জন্য অনেক প্রয়োজন। কারণ আমাদের দেশের মানুষ কিন্তু এরকম, ঢাকা শহরে কেউ যদি মরে পড়েও থাকে তাহলে তার আত্মীয় স্বজনও মনে হয় না যে সে তাকে উদ্ধার করবে এবং লাশ উদ্ধারের চেষ্টা করে। এমনকি পাশের রুমে যদি কেউ বিপদে পড়ে, প্রতিবেশী কিন্তু কোনোদিনও খোঁজখবর নেয় না যতক্ষণ বিপদ মুক্ত না হয়। এটা হলো আমাদের দেশের একটা কালচার, যেটা অন্য কোনো দেশে নেই। কিন্তু আমাদের দেশের এই কালচারের আড়ালেও কিন্তু আমরা অনেক সামাজিক, এখনো সামাজিক। আমরা যতটুকু সামাজিক এতটুকু সামাজিকতাও কিন্তু অনেক জায়গায় নেই। এটাও কিন্তু একটা দেখার বিষয়। সবচেয়ে বড় বিষয় হলো যে মিল্টন সমাদ্দার যদি অন্যায় করে থাকে, তাকে গোয়েন্দা পুলিশ আটক করেছে এবং তার যথোপযুক্ত তদন্ত হবে বলে ডিবি প্রধান আমাদেরকে জানিয়েছেন। সুতরাং আমরা কিন্তু আশাবাদী যদি ঘটনা সত্যি হয়ে থাকে, একবারেই যদি অসত্য ঘটনা হতো তাহলে কিন্তু ডিবি পুলিশ তাকে আটক করতো না। কারণ এই ঘটনা কিন্তু বেশ কিছুদিন হলে আলোচিত সমালোচিত, কিন্তু এতদিন পর্যন্ত কিন্তু তাকে কেউ আটক করেনি যতক্ষণ না মামলা হয়েছে। এবং মামলা হওয়ার পরে তাকে আটক করা হয়েছে। এখন কিন্তু অনেকে অভিযোগ করছেন, কেউ বলছেন যে তাদের আত্মীয় স্বজনদেরকে রাত্রের অন্ধকারে কবরস্থ করা হয়েছে এবং অনেকে বলছেন যে লাশ ধৌত করার সময় তার কিডনির পাশে রক্তের চিহ্ন দেখা গিয়েছে এবং তিনি অসংখ্য লাশ এভাবে দাফন করেছেন বলে কিন্তু এরকম একটা আনুমানিক কথা সবাই বলছে। প্রকৃত হিসাব অনুযায়ী কিন্তু সেই সংখ্যা অনেক কম। যদিও কম, তবুও কিন্তু এই কাজটা অনেকদিন হলে করছেন। এতদিন পর্যন্ত যারা বলেননি, চুপ করে আছেন, তাদেরকেও কিন্তু একটু জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে বলে আমি মনে করি। যে এই চক্রটা আসলে ছোট না, অনেক বড়। যদি বড় হয়ে থাকে তাহলে এই চক্রের সঙ্গে কারা জড়িত তাদের যথোপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন। আর যদি তিনি প্রকৃতপক্ষ অপরাধী না হয়ে থাকেন তাহলে তাকে অবশ্যই আমি আশা করি যে সম্মানজনক অবস্থায় তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু এ ধরনের প্রতিষ্ঠান যেন বন্ধ না হয়, মানে ব্যক্তির দায় যেন প্রতিষ্ঠানের উপর না পড়ে। কারণ এই টাইপের প্রতিষ্ঠান গড়ে তোলা কিন্তু অনেক কঠিন। যে প্রতিষ্ঠানগুলো কিন্তু আসলে সেবামূলক, সেই প্রতিষ্ঠানগুলো জিইয়ে রেখে এই প্রতিষ্ঠানগুলোতে আরো উপযুক্ত লোক সরকার প্রয়োজনে নির্ধারণ করে অথবা কোনো কমিটি করে দিয়ে কিন্তু এই প্রতিষ্ঠানগুলো সরকার অব্যাহত রাখতে পারেন। এতে কিন্তু দেশের জন্য অনেক উপকার হবে এবং অনেক অসহায় মানুষ যাদের লাশ দাফন করার কোনো ব্যবস্থা ছিল না, চিকিৎসার ব্যবস্থা ছিল না, আর যারা কিন্তু এই যে এখন কিন্তু সন্তান পিতামাতার খোঁজখবর নিতে চায় না, বিশেষ করে গ্রাম থেকে শহর সব জায়গায় কিন্তু একই অবস্থা। এই অসহায়ত্ব থেকে দূর করে রেখে যারা সহায়তা করলেন, এই সমস্ত প্রতিষ্ঠান যদি জিয়ে থাকে বা অব্যাহত থাকে তাহলে কিন্তু দেশের জন্য অনেক প্রয়োজন এই টাইপের প্রতিষ্ঠান এবং অনেক উপকার হবে। সুতরাং ব্যক্তির দায় বা দায়ভার জন্য কোনো প্রতিষ্ঠানের উপর না পড়ে, প্রতিষ্ঠান অব্যাহত থাকবে। দোষী ব্যক্তি তিনি তার তদন্ত সাপেক্ষে দোষী সাব্যস্ত হলে তিনি শাস্তি পাবেন, কিন্তু প্রতিষ্ঠান যেন অব্যাহত রাখে এবং এটাকে কেউ যেন অনুৎসাহিত না হয় সে বিষয়ে আমরা আশা করি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খেয়াল রাখবেন।